দর্শক, ঝিনাইদহে রয়েছেন সহকর্মী শিপ্লু জামান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শিপ্লু, হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে আখতারুজ্জামান শাহীনের কথা তো বলা হচ্ছে, তার সম্পর্কে এলাকাবাসী কি বলছেন? ঝিনাইদহ সীমান্তবর্তী অঞ্চল কোটচাঁদপুরে এলান ইউনিয়নে আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক যে এটা শাহীনের একটি রিসোর্ট। এই রিসোর্টে বসে তিনি নানা অসামাজিক কার্যকলাপ করতেন বলে এমনটি অভিযোগ রয়েছে, এবং এই রিসোর্টটাতে এমন ভাবে বেষ্টনীতে নিরাপত্তা করা হয়েছে, এখানে সংবাদকর্মীরা বাইরে কোনো লোককে প্রবেশ করতে পারছে না। তবে আমি জানতে পেরেছি যে এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন এই রিসোর্টের ভিতরে বিদেশি কুকুর, সুইমিং পুল, এখানে চা বাগানে চাষ করে থাকেন। তবে তিনি এই আমেরিকা থেকে প্রায় এখানে আসেন, এসে এখানে তিনি অসামাজিক কার্যকলাপ সহ বিভিন্ন রকম কর্মকাণ্ড তিনি এখানে করে থাকেন। তবে এটা দেখাশোনা করার জন্য এখানকার স্থানীয় কোনো মানুষকে এখানে রাখা হয়নি। বিভিন্ন উপজেলা থেকে লোকজন নিয়ে আসে এখানে রক্ষণাবেক্ষণ করা হয়। তবে জেলা প্রশাসন সদস্য আনোয়ার আজিমা হত্যাকারী কলকাতায় যে হত্যা হয়েছে, এই হত্যার মূল হোতা হিসেবে এই আখতারুজ্জামান শাহীনের নাম আসছে। এটা তার ব্যক্তিগত রিসোর্ট। এই রিসোর্টে তিনি বসে বিভিন্ন রকম অন্যায়মূলক কর্মকাণ্ড করে থাকেন। তো দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি যে এই পরিত্যক্ত অবশিষ্টে পড়ে আছেন। এখানে তিনি নানান রকম অসামাজিক কার্যকলাপ সহ নানান রকম ব্যবসা পরিচালনা করে থাকেন। তো এই আখতারুজ্জামান শাহীন কোটচাঁদপুর উপজেলা পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিমের ছোট ভাই বলে আমরা জানতে পেরেছি। আমি কথা বলেছি শহীদুজ্জামান সেলিমের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে হত্যাকারী যে হোক না কেন তাকে বিচারের আওতায় আনা হোক। তো এলাকাবাসী বলেছেন যে এই রিসোর্টটি এমন ভাবে তৈরি করা হয়েছে এখানে কোনো মানুষ কিন্তু প্রবেশ করতে পারে না। চারিদিকে কঠোর নিরাপত্তার মাধ্যমে এখানে তিনি আসেন, এবং এখানে আমেরিকা থেকে তিনি এখানে আসেন এবং সেখানে নানান অসামাজিক কার্যকলাপ সহ নানান রকম অন্যান্য কাজ করে থাকেন। আর শাহীনকে গ্রেপ্তার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই ছিল আমার কাছে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ার আজিমার হত্যার মোটিভের মূল সর্বশেষ সংবাদ। ফাতেমা, ধন্যবাদ।